আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। নকশি পিঠে খেতে ভীষণ ইচ্ছে করছিল, তাই মনে মনে চিন্তা করলাম পিঠেও বানানো হয়ে যাবে আর আপনাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে। তাই চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য নকশি পিঠে। যারা যারা নতুন আমার মতো নকশি পিঠে তৈরি করতে পারেন না, আমিও কিন্তু নতুন আজ করছি নকশি পিঠে। কখনো কিন্তু এরকম পিঠে বানানো আমার হয়নি, তো তাদেরকে উদ্দেশ্য করে বলছি তারাও কিন্তু শিখে নিতে পারবেন এই নকশি পিঠে। আর খেতে কেমন লাগে সেটিও আপনারা বুঝতে পারবেন। আমি বলে দেব কীরকম খেতে হয়েছিল, আর শিশুও নেবেন আপনারা। এই তো আমি 4 কাপের মতো পানি ঢেলে দিয়েছিলাম আর 1 কাপ পানি দিয়েছিলাম, দিয়ে আর নাড়া দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য মিডিয়াম আছে। এখানে কিন্তু কম বেশি হতে পারে, পানি অনেকেরই কিন্তু হতে পারে বেশি হয়ে যায়, আবার হতে পারে চালের গুঁড়িও বেশি হতে পারে বা কমও হতে পারে। আপনারা নিজ ইয়েতে আপনারা দেখে নেবেন, আর যেরকম ভালো হয় সেরকমই কিন্তু করে নেবেন। আসলে আমি এসবে কিন্তু তেমন একটা আইডিয়া দেওয়া যায় না, আপনারা আইডিয়া করে বানিয়ে নেবেন। এখানে কিন্তু মোটামুটি 100%-এর মধ্যে 95%ই কিন্তু হয়ে যায়, আর বাকি 5% হচ্ছে যখন আমরা তেল দিয়ে বিরান করব তখন কিন্তু হয়ে যাবে। যেহেতু 95%ই কিন্তু হয়ে যায়, সেহেতু কিন্তু আমরা যখন রুটি বেলবো তখন একটু মোটা করে বেলবো, তাতে কোনো সমস্যা হবে না। আমার মনে হচ্ছিল আরও একটু গুঁড়ি লাগবে, সেজন্য আমি আর একটু গুঁড়ি ঢেলে দেব। একটু স্বেচ্ছাতা হয়ে এসেছিল, সেজন্য আসলে আন্দাজ করা যায় না যে কতটুকু গুঁড়ি লাগে আর কতটুকু লাগে না। আপনারা আন্দাজ করে কিন্তু দিয়ে দেবেন, আর গুঁড়ির পরিমাণ কিন্তু শর্ট হলে আপনারা বিপদে পড়ে যাবেন। একটু চেষ্টা করবেন কমিয়ে পানি দেওয়ার। আমার আছে বলেই কিন্তু আমি আবার ঢেলে দিয়েছি, যদি না থাকতো তাহলে কি হতো আপনারা বুঝে দিয়ে দিবেন। ওই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম, ঢেকে দিয়ে 5 মিনিট পর ওই তো এরকম হয়েছে। একটু কমও হয়নি, আবার এত নরমও হয়নি, আবার এত শক্তও হয়নি, এরকম ডু হবে। আমার হাতে একটু সমস্যা, সেজন্য আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, আপনাদেরকে আর দেখাতে পারিনি। ওই তো আমার এরকম হয়েছে, একটু মানে এতটাও শক্ত হয়নি, আবার এতটাও একদম নরম হয়নি, এরকম টাইপের হয়েছে। ওই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই রকম হয়েছে। এখন আমি রুটি বেলে নেব। রুটি এমন অবস্থায় বেলবেন যাতে এত পাতলাও হয় না আবার এত নরমও হয় না, এরকম টাইপের। আর আমার মতন যারা গাদা মানে ফুলাতে পারেন না তাদেরকে আর কি বলবো, আমি কিন্তু ওই অবস্থায় এসে কিভাবে কি করব চিন্তা করে পাচ্ছিলাম না। যাই হোক, এ পর্যায়ে এসে আমার আসলে হাসি থামাতে পারছিলাম না। আমি যে কি অবস্থা মানে ভিডিওটা করেছিলাম আপনারা জানেন না। আমি এ পর্যায়ে এসে কখনো খুঁজছিলাম যে চাকু, আবার কখনো বোতলের ডিপনি, আমরা ডিব্বা বলি। যাই হোক, আমি নিয়ে এসে যেরকম পারছি সেরকমই করছি। আপনারা কিন্তু আমি জানি আমার চাইতে আরও সুন্দর করে ফুল আর্ট করতে পারেন। আমি কিন্তু ওইসবের গাদা, আমি একদম পারি না। আর যেরকম পারছি সেরকমই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আরও সুন্দর করে কিন্তু ফুলটা করে নেবেন। আমি যতটুকু পারছি ততটুকু কিন্তু শেয়ার করছি আপনাদের কাছে। মাঝে মধ্যে কিন্তু ফুল আর্ট করি, আর এখন যে ভিডিওর মধ্যে মানে কি আর্ট করব চিন্তা করতেই পারছিলাম না। সবসময় তো আর মাথার মধ্যে ওই রকম খেলায় না বুদ্ধি। যাই হোক, ওই তো আমি চেষ্টা করছিলাম যতটুকু, আপ্রাণ চেষ্টা করছিলাম যে কিভাবে সুন্দর হয়। অনেকগুলো ভিডিও কিন্তু আমি ডিলিট দিয়েছি, মানে সুন্দর হচ্ছিল না। আমি কীভাবে কি করলে কি হবে আসলে বুঝতে পারছিলাম না। যাই হোক, ওই তো মোটামুটি করে নিয়েছি অফ ক্যামেরায়, আর আপনাদেরকে শেয়ার করতে পারলাম না, কারণ আপনারা দেখলে হাসবেন আমাকে নিয়ে যে আমি এরকম কি অবস্থা করেছিলাম।
আমার বোন হলে তো একদম আমাকে কি বলবো, আমাকে নিয়ে টল করতো। যাই হোক, ও নেই, আমাকে টলও করার মতন কেউ নেই। দু একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করেছিলাম। ওই তো ওইরকম করেছিলাম। আমি ছোটোবেলায় দেখতাম যে আমার বড় বড় বোনেরা যখন এখন বর্তমানে মানে আছেন, মানে মধ্যবৃদ্ধর মতো, ওনাদের কথা বলছি। ওনারা কিন্তু যখন একটি বিয়ে হতো, দামান কুটুম আসলে কিন্তু ওনারা সবাই একসাথে বসে, আমি ছোটোবেলায় থাকতে কথা বলছি, আমি যখন কিছুই করতে পারতাম না, ওদেরকে দেখতাম কিছুটা মনে হয় স্বপ্নের মতো। তো ওনারা কি করতেন, বড় বড় আপুরা একসাথে বসে ওই দামান কুটুমের জন্য এরকম ফুল আর্ট করে এত সুন্দর সুন্দর পিঠা তৈরি করতেন, আমি দেখতাম। আজকাল তো ওরকম আসলে দেখা যায় না। এখন তো যে কোনো মেহমান মুসাফির আসলে তাদেরকে কিন্তু নুডলস, লাচ্ছি ওইগুলাই দেওয়া হয়। আগে কিন্তু মানুষে দেখতাম নিজের হাতে তৈরি করে তারপর কিন্তু ওইসব মানে গ্রাম অঞ্চলে এখনও আছে প্রায়, কিন্তু বেশিরভাগই কিন্তু নুডলস ওইসবই দিয়ে দেয়। ওই পর্যায়ে এসে আমার মেয়েটা উঠে গিয়েছিল ঘুম থেকে, আর আমি আমার বড় আপুর হাতে দিয়ে তারপর আমি চলে গিয়েছিলাম। আর ভিডিওটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারিনি যে কীভাবে কোন অবস্থায় কিন্তু তুলতে হয় সেটি। যাই হোক, আমি কিন্তু পেজে দেখিয়ে দেব আপনাদেরকে কীরকম অবস্থায় তুলতে হয়। যারা যারা এখনও পর্যন্ত আমাকে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন, মনে থাকতে আমি মনে করিয়ে দিলাম। এই তো আমার কিন্তু এরকম বাদামি কালার করে বেজে নিয়েছিলাম, আর বেজে দেখাচ্ছি আপনাদেরকে। এখন চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তারপর এক কাপ পরিমাণ পানি ঢেলে দিচ্ছিলাম। আর আপনারা যতটুকু মিষ্টি খেতে চান অতটুকু কিন্তু দিতে পারেন। আর আমার মনে হচ্ছিল তেমন একটা মিষ্টি আমি খেতে পারি না, সেজন্য একটু অল্প পরিমাণ মিষ্টি দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। এই তো আমি চিনি দিয়ে দিচ্ছিলাম, আর চিনি দিয়ে তারপর দারচিনি, লং, এলাচি এইসব কিন্তু দিতে হয়। দিয়ে যাই হোক স্কিপ হয়ে গিয়েছে হয়তো, আমি আপনাদেরকে দেখাতে পারিনি। লং, এলাচি, দারচিনি দিয়েছিলাম, আর দিয়ে কিন্তু ওইগুলো একটি পাতিলে রাখছিলাম। পাতিলে রেখে তারপর ওই যেগুলো পানি আমি করেছিলাম, 1 কাপের মতো পানি দিয়ে আর আধা কাপ দিয়েছিলাম চিনি, আর ওই চিনি দিয়ে একটি সিরাপ তৈরি করেছিলাম। এখন ওই সিরাপগুলো ঢেলে দেব, ঢেলে দিয়ে আর ঢাকনা দিয়ে 5-7 মিনিট কিন্তু ডেকে রাখবো। ডেকে রেখে কিন্তু 5-7 মিনিট পরে আপনাদেরকে দেখাবো কীরকম হয়। এই তো 5-7 মিনিট পর কিন্তু ব্রেক করে তো আপনাদেরকে দেখিয়ে দেব। আর যাদের নতুন আমার চ্যানেলটা ভিজিট করেছেন তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ওই তো আমার পিঠে হয়ে এসেছে। সবশেষে বলবো আমি এই পিঠেটা মানে খেয়েছি আমি, আর যাদের দাঁত আছে তারা কিন্তু চিপিয়ে চিপিয়ে ভালোভাবেই খেতে পারবেন। আর যারা বৃদ্ধ মানুষ তাদের জন্য মুঠোই মানে সম্ভব না খাওয়া, আপনারা কিন্তু আধা ঘন্টা অথবা 1 ঘন্টা রেখে তারপর ওনাদের কাছে দিতে হবে খেতে, তারপর ওনারা খেতে পারবেন, তা না হলে খেতে পারবেন না।